প্রিয় হোমনাবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে নামাজ মানে না তারে নামাজ পড়ানো যায় না, কিন্তু আলসেমির কারণে যে নামাজ পড়ে না তারে দোয়া বুঝাই সুজাই নামাজে আনা যায়। যে দোয়া মানে না তারে দিয়ে আর দোয়া করানো যায় না। আর যে দোয়া আলসেমির কারণে করে না তারে কোনো না কোনোভাবে দোয়ায় বসানো যায়। অতএব যারা দোয়া মানে না ওই রকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। একসাথে হলো কেন? জোরে বলেন, জোরে 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 জোরে। হক কথা তিতা, জোরে বলেন, হক কথা তিতা। এটা হলো আপনার ওই যে উস্তে উস্তে করল্লা কি, এটা কি উস্তা না? উস্তে। আপনাদের হোম না কি কয়? উস্তাই তো, এটা উস্তে উস্তে। খাইলে কিন্তু বিরাট উপকার, কিন্তু উস্তে সবকিছুর লেগে বলা। খালি খাইবে, খালি খাবেন, খালি খাইতে থাকবেন, অসুবিধা নাই। যদ্দূর কাঁচা জিনিস পেটের ভিতরে ঢুকাইবেন তদ্দূর মনে করবেন যে খুব বালা। আগে জীবনে কোনোদিন শুনি নাই গরু হার্ড স্টক করছে, অন গরুতেও হার্ড স্টক করে। বলে কারণ কি? ব্রয়লারের খাবার খাওয়া তাড়াতাড়ি যাতে ফুলে মোটা তাজা হয়, তেল তেল হয়, এর লাগে ব্রয়লারের খাবার খাইয়া গরু স্টক করা ধরছে। আগে জীবনে কোনোদিন গরু স্টক করছে দেখি না। গরুর চশমা লাগে না, গরুর অপারেশন লাগে না, গরুর সিজার লাগে না, গরুর ডাক্তার দেখান লাগে না, গরুর মেজের কোনো ঝামেলা ঝামেলা নাই, গরুর কিডনি ফসে না, গরু স্টক করে না, গরুর হাই প্রেশার নাই, গরুর ডায়াবেটিস নাই। কারণ কি? ও ঘাস পাতা খেয়ে থাকতো সবসময়। এখন যখনই পোলট্রির খাবার ঢুকাই দিছে তখন গরু স্টক করে, তার হাই প্রেশারে ধরে, তার নানান প্রবলেম, ডায়াবেটিস হয়ে গেছে। কি কথা কন না কেন? খাবারে ভেজাল। কিসে ভেজাল? খাবারে ভেজাল। হোটেলে খাবেন, আহা হা, আমার দেশের কত মুসলমানের হোটেল মরা মুরগি চালাই দিচ্ছে, কুত্তাও খাওয়ায়। কুত্তার গোস্ত খাসির গোস্ত বলে চালাই দেয়। ছি ছি ছি। তাহলে বুঝেন তো, আপনি চিন্তা করেন, ও যদি 1000 বছরও কাবা শরীফে যায় নামাজ পড়ে, আপনি কি মনে করেন নামাজ হবে না? না, একসাথে বলেন হবে। 13 নাম কষ্টে মুসলমান, বহু মুসলমান আছে এরকম নাম, আব্দুল করিম, রহিম, সলিম, জলিম, বহুত কিছু নামে মুসলমান হলে কাজ হবে না, কাজে হইতে হবে, কাজে হইতে হবে। এরা আমরা রুয়াজে বসে না, এরা ওয়াজ টোয়াজ শোনে না। কি কথা কথা দেখে এই সিটার গ্রুপ, আমরা রুয়াজে বসে না, বসে না, এটা আহে না। এটা জানে যে এটা বইলে হুজুরে দোলাই দিব, দোলাই দিব, হুজুরে দোলাই দিব, এর লিগে আহে না। এটা আহে না। হেতা নামাজে কোন সময় আসে জানেননি? জুমার নামাজে তাও সবার শেষে আসে। যায় কখন জানেননি? সবার আগে যায়। খালি সালাম ফিরিলি দিয়ে দিয়েছে, আর বই থাকতো না। জায়গা এইখানে আমার কাজ নাই, আমি যাই গিয়া। তবে একটা কথা হলো কি জানেন, আমরা দিন শেষে কিন্তু আল্লাহর কাছেই ফিরে যাব, কোনো সন্দেহ নাই। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। থাকার কোনো সুযোগ নাই, কোনো পদ্ধতি সিস্টেম, কোনো সুযোগ নাই। যদি থাকার কোনো সুযোগ থাকতো তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট থাকার জন্য প্রয়োজন বোধে আমেরিকার উপরে পারমাণবিক বোমা 4-5টা মারত। ঠিক আছে না ভাই? খালি করে না, পুরো আমেরিকা একবারে ন্যাটো মেটো সুদ দিয়ে একসাথে মেরে দিত। তারপর আমি বেঁচে থাকতে হবে, তো রেখে লাভ নাই। কিন্তু থাকার সুযোগ নাই। হ্যাঁ, খুব মনোযোগ দিবেন। ও আজ যেখানে রেখেছি সেখানে চলে যাই, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর জিকির করো। বলে হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে তোমার এই বান্দা আল্লাহর জিকির করে, তোমার ইবাদত। এই পাথরের মধ্যে 400 বছর ধরে তোমার জিকির করতেছে রাব্বি। এর চাইতে দামি মানুষ, এর চাইতে মর্যাদাবান আর কেউ কি দুনিয়াতে আসেনি গো আল্লাহ। আল্লাহ ডাক দেখা, ঈসা রে,
এর চাইতে মর্যাদাবান ব্যক্তি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, রাহাজানি করার জন্যে, অন্যের মাল খাওয়ার জন্যে না না না, এইগুলির জন্য আল্লাহ আমাদের দাম বাড়ায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে মর্যাদা দিলাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু আমার, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আমি রব তোমাদেরকে দিয়েছি। আরবিতে একটা প্রবাদ আছে, সরফুল মাকিনা অসরফুল মাকান, সরফুল মাকানি অসরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মক্কার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মক্কার দাম বাড়ছে। কথা কন না কেন? আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নাম কি? মক্কা, কিন্তু আগে কি নাম ছিল? মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আর কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ, 10-15 মিনিট চলুক, এরপরে শীত শীত তো না, সারা রাত একটু টুপলা থাকলে ওই তো আর কি। প্রধান মেহমান নাই, আপনার প্রধান অতিথি আছে, সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, প্রধান বক্তা আছে, কিন্তু প্রধান আকর্ষণ নাই। বলে হুজুর প্রধান আকর্ষণ কোনটা? একটা গরু যদি ফেলাইতে পারতেন, কিছু চাল ডাল যদি জ্বালাইতে পারতেন, এটা হলো প্রধান আকর্ষণ। তাহলে দেখতেন পুরা মাঠটা কোনায় 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 ভরা থাকতো। এখন যারা বসে রয়েছে এর হলো সাক্কা পাক্কা, একবার অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। কি কথা কন না? এর ভিতরে কোনো ডুপ্লিকেট, একবারে সাক্কা 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 সাক্কা। বদরের প্রান্তে 313 জন আল্লাহ সাক্কা সাক্কা রাখছিল। এখন আমরা যারা শীতের মধ্যে বসে রয়েছি, আজকের এই দিনে আমরাও সাক্কা সাক্কা পাক্কা পাক্কা। কথা কন ঠিক কিনা? তোরা ফলাইস না কিন্তু। হোমনাবাসী, দৌলতপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। মক্কাতুল মুকাররমা আগে নাম ছিল বাক্কা, কিন্তু কেন মক্কা হলো? মক্কা হলো আমার নবীর নাম মুহাম্মদ।
মুহাম্মাদের মিম থেকে বাক্কা থেকে মক্কা, আমার নবীর নামে মক্কার নাম মক্কা হলো, আমার নবীর নামের বরকতের কারণে বাক্কার নাম মক্কা হলো। বলা যাবে না মারহাবা? কিন্তু আমার নবীর নাম রাখছে কে? আল্লাহ। কোন জায়গা থেকে রাখছে তারও একটা রহস্য। হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে ছন্দে লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আল্লাহ আপনার শান এবং মানকে এমন ভাবে সমুন্নত করেছেন যে প্রত্যেক ওয়াক্ত আজানে আল্লাহ নামের পরে আপনি নবীর নাম মুয়াজ্জিন উচ্চারণ করে আজানে আজানে আজানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের এক ফালতু মৌলবী ওয়াজ করলো, বলে নারে রিসালাতের স্লোগান ফালতু। আরে বেটা, তোর 14 গোষ্ঠী ফালতু, আমার রসুলের স্লোগান ফালতু হতে পারে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক?